গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজই বাপের বাড়ি চলে যাব। ও মেঘ দিদি, ও মা গো, বাঁচাও বাঁচাও। সুন্দরবন অঞ্চলে বিরাট এক গাছে দুটি পাখির পরিবার বসবাস করত। একটা হলো টোনা ও টুনির বাসা, আর আরেকটা হলো কালি ও কালু কাকের বাসা। কুহু কুহু, আমাকে কিছু মুড়ি আর গুড় দাও তো। সারাদিন কাজ করতে করতে আমার খুব খিদে লাগে। এই নাও টোনা, এতে কিছু মুড়ি আর গুড় দিয়েছি, কাজের ফাঁকে ফাঁকে খেয়ে নিও। শোনো না টোনা, তুমি আজ দোকান থেকে অল্প করে একটু গাজর নিয়ে এসো তো। রাতে তাহলে সুন্দর করে গাজরের হালুয়া বানাবো। ঠিক আছে কুহু, আমি ফেরার সময় নিয়ে আসবো। কি টোনা দাদা, কোথায় চললে? দোকানে যাচ্ছি রে কালু, আজ ক্ষেত থেকে টাটকা সবজি তুলেছি। তাড়াতাড়ি না নিয়ে যেতে পারলে বাজারে বিক্রি করতে পারবো না তো। টোনার বাজারে একটা সবজির দোকান ছিল। টোনা নিজের ক্ষেতে যা চাষ করত সেটাই তার দোকানে বিক্রি করত। এর ফলে টোনার অবস্থা বনের অন্যান্য পাখিদের থেকে বেশ ভালোই ছিল। দেখেছো কালু, টোনা দাদা কত কষ্ট করে। সে তো আমিও কত কষ্ট করি কালি, সেটা বুঝি তোমার চোখে পড়ে না বলো? হ্যাঁ, তোমার কষ্ট মানে তো সারাদিন ওই ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো। এটা তুমি কি বলছো কালি? ঘুমানোটাও তো একটা কাজ বলো। বাজে কথা বন্ধ করো, যাও তো খাবার খুঁজে আনো। তা না হলে আমি আজই বাপের বাড়ি চলে যাব, বুঝলে? ততক্ষণ আমি যাই টুনি দিদির বাড়ি থেকে একটু টাটকা খবর নিয়ে আসি। কালু কাক কালির কথায় ভয় পেয়ে খাবারের খোঁজে জঙ্গলে যায়। এদিকে কালি হাজির হয় টুনির বাসায়। বাবা, দিদি তুমি কি করছো গো? টোনা আজ ক্ষেত থেকে টাটকা সবজি তুলে এনেছে, সেগুলো বাছাই করে রাখছি যাতে তোমার দাদা একটু সুবিধা হয়। তুমি এত কষ্ট করতে যাও কেন টুনি দিদি? আমি তো কোনো কাজই করি না, সারাদিন টিভি দেখে যাই। না না, সারাদিন টিভি দেখলে হবে না গো কালী, কিছুদিন পরেই বর্ষা আসবে, তার আগে সব গুছিয়ে নিতে হবে। এদিকে অলস কালু কাক বনের এদিক ওদিক খাবার খুঁজে বেড়ায়। এ তো মহাজালায় পড়লাম আমি। এদিকে বনে কোনো খাবার খুঁজে পাচ্ছি না, আর ওদিকে ঘরে গেলে কালির হুমকি। কি করি আমি এখন? না না, এ তো কিছুতেই হতে পারে না। এই সব হয়েছে টোনা দাদার জন্য। এদিকে টোনা বাজারে তার দোকান বন্ধ করে গাজর হাতে বাসায় ফেরে। টোনা, এসেছো তুমি? আজ এত দেরি হলো যে তোমার? আজ তো অনেক সবজি ছিল কুহু, সেগুলো সব বিক্রি করতেই একটু সময় লেগে গেল। এই সব কথা কালি ও কালু কাক তাদের বাসার জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে সব শুনছিল। তুমি শুধু বসে বসে দেখো, আর ওদিকে টুনি দিদিরা আরো ধনী হয়ে যাক। সাবধান, সবাই সাবধান। আর 5 দিন বাদেই বনে ঝড় বৃষ্টি শুরু হবে। সবাই যে যার বাসা মজবুত করে বাসায় খাবার জোগাড় করে রাখো। শোনো কালি, আমি একটা দারুণ বুদ্ধি বের করেছি। হা হা হা। কালু কাক কালিকে কানে কানে সব বলল, এবং তারা উঠতে উঠতে মেঘেদের কাছে গেল। তারা গিয়ে দেখে বৃষ্টি দেওয়ার মেঘেরা সব জল খেয়ে ঘুমাচ্ছে। ও মেঘ দিদি, আর কত ঘুমাবে তোমরা? ওদিকে আমরা বনের সবাই যে জলের অভাবে মরছি। তাড়াতাড়ি আমাদের বৃষ্টি দাও। না, এখন তো সম্ভব নয়, আমরা 5 দিন বাদে বৃষ্টি দেব। ও তাই বুঝি, বুঝেছি। কি করে দেবে তোমরা বৃষ্টি? তোমাদের নিজেদের কাছেই তো জল নেই, অলস মেঘ। হি হি হি। কালি কাকের এসব কথা শুনে মেঘেদের খুব রাগ হলো। তাই সব মেঘ মিলে ঠিক করে তারা সেদিন থেকেই বৃষ্টি শুরু করবে।
শুরু হবে। এটা কি করে সম্ভব বলো তো? আবহাওয়া দপ্তরের পাখিরা তো কখনো ভুল খবর দেয় না। এদিকে বনে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। এই দেখে কালি ও কালু কাক মনের আনন্দে নাচতে লাগে। কি মজা, কি মজা, এবার সবাই বুঝবে মজা। এবার টুনি দিদিরা বুঝবে মজা, ওদের সবজির খেতে যখন জল ঢুকে যাবে। হি হি হি। প্রচণ্ড বৃষ্টির কারণে জঙ্গলের মধ্যে বন্যা দেখা দেয়। বনের সব পাখিদের বাসা এক এক করে জলে ডুবে যেতে থাকে। এই বলতে বলতে কালু ও কালি কাক তাদের বাসা শুদ্ধ বন্যার জলে ভেসে যায়। ও মাগো, বাঁচাও বাঁচাও। দেখেছো কালু, কারোর ক্ষতি করলে নিজেরই সর্বনাশ হয়।